গতকাল সংসদে প্রাইম মিনিস্টার বলছিলেন জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথাটি শুধু তিনি না, এদেশের পার্লামেন্টে যারা যান অনেকেই বলেন, অনেকে বিশ্বাস করেন, এমনকি এটা দেশীয় সংবিধানের একটা নীতি। কিন্তু এটা কোনোভাবে আমরা মানতে পারি না, কারণ এটা একটা কুফরি কথা এবং এটা একটা কোরআন বিবর্জিত কথা। যেখানে আল্লাহ বলছেন সূরা আল বাক্কারার 165 নম্বর আয়াতে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তি ও ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ। তো সেখানে জনগণ কিভাবে সকল ক্ষমতার মালিক হয়, একথা কোনো মুসলমান কিছুতেই বিশ্বাস করতে পারে না। আমরা বিশ্বাস করি স্থায়ীভাবে সব সময় সমস্ত শক্তি, ক্ষমতা, পাওয়ার, সুপার পাওয়ার, ন্যাচারাল পাওয়ার, সব কিছুর একমাত্র কেবলমাত্র মালিক আল্লাহ। জনগণের কোনো ক্ষমতা নেই, কারণ জনগণ মানে মানুষ। তো মানুষ খুবই দুর্বল, কারণ আমরা এই কোরআন শরীফে দেখি অনেক জায়গাতে আছে খুলিকাল ইনসানা দাঈফা, যে মানুষ অতি দুর্বল। তো যে মানুষ অতি দুর্বল, সেই মানুষ কিছুতেই সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত শক্তির মালিক হইতে পারে না। কেন? কারণ মানুষ এত দুর্বল যে অন্যান্য প্রাণী তো প্রসবের পরেই হাঁটতে পারে, দৌড়াইতে পারে, কিন্তু মানুষ তাও পারে না। যেমন আমরা বাছুরকে দেখি আফটার ডেলিভারি সে দৌড়াতে পারে, হাঁটতে পারে, কিন্তু মানুষ জন্মের পরপরই সে এই এত দুর্বল। হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, সে জন্মের পরেই কান্না ছাড়া কোনো কিছুই জানে না, মানে এত দুর্বল। হাঁটতে শিখে যায় প্রায় 2 বছর প্লাস। তারপরে মানুষ কত দুর্বল, জনগণ কত দুর্বল, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই জনগণের, যে কোনো মুহূর্তেই সে বিপদের মুখোমুখি হয়। তো সুতরাং জনগণ সকল ক্ষমতার মালিক, এই কথা সংবিধান থেকে এটা উঠাই দিতে হবে। জনগণ কীভাবে মালিক হয়? আমরা সূরা ফাতিহাতে তো বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। কোনো মানুষের প্রশংসা করাও যাবে না সরাসরি। আকাশ এবং জমিনে যা কিছু আছে সবই তো আল্লাহর, জনগণের কই? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত সব কিছু আল্লাহর, মানুষেরও না এটা। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, এমনকি আকাশ থেকে জমিন পর্যন্ত সব কিছুর ছাবি, সকল সম্পদের ছাবি, এটাও আল্লাহর। এখানেও জনগণের কোনো কিছু নেই। আর মানুষ একদম গরিবের থেকেও গরিব, সেটা আমরা আরেকটা সূরাতে দেখি। সেখানে আল্লাহ বলছেন যে আনতুমুল ফুকারা ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তোমরা সবাই ফকির, মিসকিন, মানে তোমাদের কিচ্ছু নেই, তোমরা ফকির, তোমরা জিরো। ওয়াল্লাহু গানিয়ুল হামিদ, আল্লাহ হচ্ছে ধনী সচ্ছল। আল্লাহর মানে সব কিছু তো আল্লাহর। তো যাক, তাহলে এই কথাটা কোনো ইমানদার তার হৃদয়ে জায়গা দিতে পারবে না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত সকল সমুদয় শক্তি ক্ষমতার মালিক আল্লাহ। এখন সামান্য ক্ষমতার জন্য হয়তো আরও 5-10 বছর বাঁচতে পারে, সামান্য ক্ষমতার জন্য, চেয়ারের জন্য সংবিধানের এমন কথা মানা যাবে না যে কথা মানতে গেলে ঈমান প্রশ্নবোধক হয়।
যে কথা মানতে গেলে ইমানের ক্ষেত্রে আমার প্রবলেম হয়, এটা কিছুতেই মানা যাবে না। আগে হচ্ছে ইমান। আমি যেহেতু মুসলিম, আমার কোটি কোটি টাকার চেয়েও মূল্যবান হচ্ছে ইমান। তো যে সংবিধানে এরকম বিতর্কিত কথা আছে, যে সংবিধানে এরকম কোরআন হাদিস বিরোধী বিবর্জিত কথা আছে, এগুলো কিছুতেই কোনো মুসলমান মানতে পারে না। সুতরাং জনগণ সকল ক্ষমতার মালিক নয়, এটা যারা বিশ্বাস করে তাদের ইমান প্রশ্নবিদ্ধ হবে। আল্লাহর কথা এটা। জনগণের কিছুই নেই, মূলত টোটাল জনগণও আল্লাহর, সকল জনগণই আল্লাহর, জনগণের কিছুই নেই। জনগণ যা ব্যবহার করে সব কিছু আল্লাহর পক্ষ থেকে কিছুদিনের জন্য তার কাছে আমানত। তো সুতরাং এই কথাটা ভিত্তিহীন, বেসলেস, কোরআন বিবর্জিত, এটা আমরা কিছুতেই গ্রহণ করি না।